ডিফেন্সের বউ হওয়ার কারণে যে রাস্তা দিয়ে হাঁটি না কেন ওই রাস্তা দিয়ে হাঁটলেই যেন দুষটা আমার একটু বেশিই হয়। নিজের ছোট ছোট শখগুলি এই দুষের কারণে অনেক সময় অনেক ত্যাগ করতে হয়, তবে শখ থেকেই কিন্তু আমি শক্তি পাই। মনের জোর বাড়িয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে চাইলে শখগুলোকে জাগিয়ে তুলুন। যারা শখের পেছনে সময় দেয় তারা অত্যন্ত মানসিক শক্তির অধিকারী হন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি। দেখতে দেখতে কিন্তু পবিত্র মাহে রমজান চলে আসছে। আর মাত্র হাতে গোনা 3 থেকে 4 দিন পরেই হচ্ছে পবিত্র মাহে রমজান। তো পবিত্র মাহে রমজান মাস আসার উপলক্ষে আমি আমার সংসারের এত কাজ করার পরেও কেন জানি মনে হয় এখনো অনেক কাজ করার বাকি। কারণ সময় সুযোগে হয়ে উঠতেছে না। কারণ এত কাজ করার পরেও আমার এখনো কিন্তু সংসারের অনেক কাজ বাকি। যে কাজগুলি এখন যদি করে না নেই তাহলে কিন্তু আমার পুরো রোজার মাসটা আর কি ভুগতে হবে। তো এমন একটা কাজ, এই কাজটা না করলে কিন্তু এক কথায় না খেয়েই থাকতে হবে আর কি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9:30টার মতো। তো আজকে সকালে আর কি নাস্তা করে নিছে। আর সকালে কিছু কাপড় ধোয়ার বাকি ছিল, ওগুলি ধুয়ে আর কি রোদ্রে শুকা দিছি। আর এখন কিছু আমলকি ছিল, এগুলি আর কি কাটে রোদ্রে শুকা দিব। তো আমলকিগুলি কিন্তু রোদ্রে শুকাই দিয়ে দিলাম। আর এই আমলকি আমি কিন্তু বারান্দাতেই শুকাই দিয়ে দিছি। আর এখন হচ্ছে যে কিছু শুকনা মরিচ, কিছু বলতে এখানে প্রায় 1.5 কেজি পরিমাণের হচ্ছে শুকনা মরিচ। একবারই আর কি মরিচের গুঁড়া নাই। তো আমি সবসময় কিন্তু মরিচটা একটু নিজে আর কি বাজার থেকে কিনাই না আর কি মেশিনে ভাঙায় খাওয়ারই চেষ্টা করি। কোনো সময় আর কি প্যাকেটের মশলা খাই না। আর বাহিরের খোলাজাত মশলা কিন্তু মোটেও খাওয়া উচিত না, এতে কিন্তু সবারই স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকি। তো যাই হোক, যতটা কষ্টই হোক না কেন নিজে এরকম আর কি মরিচ কিনা একদম সুন্দর করে বাছা টাছা রোদ্রে শুকায় তারপর আর কি মরিচের গুঁড়া করে নেই। আর এটা আমার অন্ততপক্ষে 1.5 কেজি মরিচ অন্ততপক্ষে দেখা যায় 6 থেকে 7 মাস বা এরও বেশি যাইতে পারে। তো এই যে রোজার মাস আসার উপলক্ষে সংসারে যে প্রয়োজনীয় কাজগুলি, যে ভারী কাজগুলি, যে অনেক জরুরি কাজগুলি, এগুলি আর কি করে নিতেছি। তবে একজন মানুষ কিন্তু চাইলে তার সংসারটাকে সবসময় আর কি পরিপূর্ণভাবে গুছিয়ে রাখতে পারে। আর অনেকের দেখবেন অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু এতটা পরিপূর্ণভাবে গুছিয়ে রাখে না। আর আমাদের যতটুকুই আছে আমরা কিন্তু অতটুকু দিয়ে আর কি সংসারটা একদম পরিপূর্ণভাবে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। যে কাজগুলি না করে নিলে নাই হবে ওই কাজগুলি আগে তাড়াতাড়ি করারই চেষ্টা করি। তবে সংসারে এত কাজ করতেছি তারপরেও কিন্তু মনে হইতেছে এখনো অনেক কাজ করার বাকি। যেমন রোজার আসার উপলক্ষে আমরা মুসলমানরা সব কিছু আর কি ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আমার কিন্তু সংসারে যা বাড়ি কাজ ছিল সবই কিন্তু আলহামদুলিল্লাহ করা শেষ, শুধু 2টা কাজ বাকি। এখন শুধু আছে ফ্রিজটা ধুবো আর হচ্ছে রান্নাঘরের যে সেলফটা আছে ওগুলো আর কি পরিষ্কার করব। তো ইনশাল্লাহ দেখা যাক শুক্রবার দিন আর কি ওই জিনিসগুলো আর কি পরিষ্কার করে নিব আর ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আমার সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, দয়া করে আমার ভিডিওটি দেখার সময় সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমার ভিডিওর ভিউগুলি মাশাআল্লাহ অনেকটাই বাড়তেছে। আশা করব ইনশাল্লাহ আপনারা আরও বেশি আমার ভিডিওতে লাইক দিবেন, তাহলে আর কি অনেক মানুষরা আর কি আমার ভিডিও দেখতে পারবে। আর এতে আমার ভিডিওর ভিউ আর কি আরও বাড়বে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে আর কি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, মরিচগুলি বুটানোর পর এখন আর কি রোদ্রে নিয়ে আসছি। তো আজকে রোদ দেওয়া হয়ে গেলে ইনশাল্লাহ কালকে আর কি ভাঙায় নিব। আর এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন অবশ্যই শুক্রবার দিন। তো যাই হোক, এদিকে তো মরিচ শুকাইতে দিছি আর এখন কিন্তু এই যে হলুদও শুকাইতে দিছি। তো বলতে মনে নাই, এখানে কিন্তু আমি হলুদ গুঁড়া করার জন্য 1 কেজি হলুদ নিয়ে আসছি। আর আমার কিন্তু হলুদের গুঁড়া আছে, তারপর আর কি হলুদটা আমি ভাঙাই নিতেছি। নয়তো দেখা যাবে হয়তো 1 মাস পরে আবার আমার হলুদ ভাঙাইতে হবে। তার জন্য আর কি একসাথে আর কি হলুদ মরিচ ভাঙাই নিব, যে কয়দিনই যাক। কারণ হলুদ কিন্তু সবসময় কম লাগে, মরিচটা একটু বেশিই লাগে। তো যাই হোক, হলুদ মরিচ রোদ্রে শুকা দিয়ে এখন বাসায় চলে আসলাম। আর আপনাদের সাথে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করি, আশা করতেছি অনেকেরই ভালো লাগবে। আর এই যে মুরগি ডিম দিছে। আসলে জিনিস পারলে যদি এরকম ডিম দেয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, ফালতেও ভালো লাগে। একটু কষ্ট তো করাই লাগে,
কিন্তু কষ্ট করার পরে কিন্তু এই যে এরকম জিনিস হাতে পাইলে কষ্ট কিন্তু আর কষ্ট বললে মনে হয় না। তো আমার কিন্তু বারান্দাটা মোটামুটি ভালোই বড়, এর জন্য আর কি মুরগি পালতে পারি। তো ভাবতেছি আরও 2-1টা মুরগি আনবো, আনলে কিন্তু দেখা যায় এরকম ডিম দিলে খাওয়া যায়। তো এর আগে যে ডিমগুলি দিছে এখনও কিন্তু 2টা ডিম আছে, আমার সাহেবের জন্য রেখে দিছি, কারণ আমরা সবাই ডিম খেয়েছি, শুধু আমার সাহেবই খায় নাই। তো ওর জন্য কিন্তু রেখে দিছি 2টা ডিম। তো আজকে আবার নতুন করে আরও একটা ডিম পারলো, মোট 3টা হইলো। আর কিছু কোয়েল পাখির ডিম আছে, চলেন এগুলি আপনাদেরকে দেখাই। থাকো থাকো, খাবার খাও, বেশি করে খাও, বেশি করে খায় খায় ডিম দাও। এই হইতেছে ডিম, এই যে ডিম, আমি জাস্ট একটা পারছি। সবাই মাশাআল্লাহ বলবেন, দেখছেন একটু কষ্ট কইরা পালি বলে আজকে কিন্তু এই যে নিজের পালা জিনিসের ডিম খাইতে পারতেছি। মাশাআল্লাহ একটা কোয়েল পাখি হইলেও মোটে পর্যন্ত অনেকগুলি ডিম দিছে, এখনো মনে হয় 8-9টা আছে, হ্যাঁ 9-8টা ডিম আছে আর কি। তো এই যে এরকম ডিম দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার শহরের বাসা বাড়িতে থেকেও কিন্তু আমি যে একদম গ্রামের বাড়ির মতো মুরগি পালি, পাখি পালি, যাতে একটু ডিম খাইতে পারি। জি বাবা, আচ্ছা। তো এই ছোট ছোট শখগুলো থেকেই কিন্তু আমি এত বেশি শক্তি পাই, আর অনেক কথা শোনার পর কিন্তু আমার এই জিনিসগুলি আমি পালতে আর কি সক্ষম হয়েছি। তো দেখা যায় যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি, আমরা কিন্তু যে মুরগি, হাঁস বা গরু, ছাগল, পাখি এগুলো কিন্তু পালতে পারি না। তবে আমি যেহেতু গ্রামের মেয়ে আর শহরে যেহেতু স্বামীর চাকরির সুবাদে থাকি, আর ছোট থেকে যেহেতু যে জিনিসগুলি দেখে বড় হয়েছি, এখন যেহেতু এটি দেখা যায় না, আর এটির কিন্তু আমি অনেক বেশি মিস করি। তাই এত কথা শোনার পরেও কিন্তু আমি কি এই যে বাসাতে আর কি মুরগি পালতেছি, কোয়েল পাখি পালতেছি, আসলে ডিম খাওয়া থেকে ডিম দেখাই কিন্তু অনেক বেশি আনন্দের। তো আমার মুরগি যখন ডিম পারে তখন আমার এত বেশি খুশি লাগে, এটা আমি কাউরে হয়তো বলে বোঝাতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ আছে সমাজের, যারা কি না এই যে আমাদেরকে এত ছোট কইরা দেখে, এটা মানে বললেই বুঝাতে পারবো না। কারণ ডিফেন্সের বউরা বা ডিফেন্সের চাকরি যারা করে ওরা কোনো মানুষই না, আর ওরা যে রাস্তায় হাঁটুক ওই রাস্তায় কিন্তু ওদের কাছে দোষেরই মনে হবে। নিজের শখ করে ঘরের ভিতরে জিনিস পালার পরও শুনতে হয় যে আপনাদের কি টাকার অভাব। আসলে ডিফেন্সের বউদের বলে টাকার অভাব নাই, শুধু ডাক্তারের বউয়ের টাকার অভাব থাকে, শিক্ষকের বউয়ের টাকার অভাব, আর হয়েছে বিদেশি যারা চাকরি করে, বিদেশ যারা, তাদের হয়েছে টাকার অভাব। ডিফেন্সের বউদের কোনো সময় টাকার অভাব হইতে পারে না। মানে ডিফেন্সের বউ বা ডিফেন্সের চাকরি যারা করে, প্রথমে বললাম এতটা ছোট করে দেখে, এটাই আমি বুঝি না যে এত ছোট করে দেখার কি হয়েছে। আর ডিফেন্সের চাকরি যারা করে ওরা যদি চাকরি না করতো, তাহলে এই যে যারা নাকি কিছু মানুষের কথা আর কি বলতেছি, যারা নাকি এই যে আমাদেরকে এতটা ছোট করে কথা বলে, ওদের কিন্তু রাত্রের ঘুম একদম হারাম হয়ে যেত, রাতে কিন্তু আর শান্তিতে ঘুমাইতে পারতো না। দেখা যেত ওই যে চোর ডাকাত আসা সব কিছু আর কিছু নিয়ে যেত, তাহলে আর আমি কিছু বললাম না। তো যাই হোক, আমি যে জিনিসগুলি পারি এগুলিও কিন্তু কিছু মানুষ মানে এতভাবে কথা বলে, এত ছোট করে, আর কোনো কথার উত্তর দিই না আমি, কারণ যে যেমন পারে কথা বললে যদি মজা পায় তো পাক, এটাই হচ্ছে কথা। আর সহ্য আর ধৈর্য যে ধরে বা সয়, আল্লাহ পাক তার জন্য কিন্তু অবশ্যই অনেক ভালো কোনো পুরস্কার রাখে, এটাই হচ্ছে সবসময় বাস্তব কথা। তো এই যে ইউটিউবে কাজ করার নিয়েও কিছু মানুষের এত কথা শুনতে হয় যা বলার মতো না। তবে আল্লাহ যদি চায় একদিন হয়তো আমি ইউটিউবেও সাকসেস হব, আর এটা শুধু সম্ভব আপনাদের ভালোবাসাতেই। তো আপনারা সবাই আমার ভিডিওগুলি দেখবেন, আবারও বলতেছি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, তবে আমি শখের বসে যে জিনিসগুলি এখন পালতেছি এগুলি হয়তো কিছুদিন পর নাও থাকতে পারে, কারণ আমরা কে কোন জায়গায় থাকি তা তো আমরা
কেউ আগে থেকে বুঝতেও পারি না বা জানতেও পারি না। পোস্টিংয়ের উপরে যে তো আমাদের চাকরিটা, তো আমার সাহেবের যখন যে জায়গায় পোস্টিং হবে দেখা যাবে ওই জায়গায় আমাদের দৌড়ে যাইতে হবে। তখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু আমরা এই যে মুরগি বা কবুতর বা এই যে পাখি যে পালতেছি এগুলো কিন্তু নিয়ে যেতে পারবো না। তখন কিন্তু এই জিনিসের মায়া আমার ত্যাগ করতেই হবে। দেখা যাবে আবার হয়তো ওই জায়গায় গিয়ে আবার নতুনভাবে শুরু করব। তো যাই হোক, আপনাদের সবার সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি দুপুরে রান্নাটাও সেরে নিছি। আর যেহেতু এখন রমজান মাস উপলক্ষে সংসারের মোটামুটি কাজ টাজ করা লাগে, তো অনেকটা সময় আর কি লেগে গেছে রান্নাটা করে নিতে। এখন কিন্তু বাজে প্রায় 3টার কাছাকাছি। তো এখন আর কি দুপুরের খাবারটা খাবো। তো খাবারটা খাওয়া শেষ হয়ে গেলে আর কি আরও কিছু কাজ টাজ আছে, ওগুলো আর কি অফ ক্যামেরাতে করে নিব। কারণ এত কাজ জমা হয়ে আছে, এগুলি না করে নিলে মানে আমার আর শান্তি লাগবে না। তো যাই হোক, এখন আর কি এই যে আমি আমার ছেলের প্রথমে খাওয়াবো, তারপর আর কি আমি খাবো, আর মেয়েও বসছে খাওয়ার জন্য। আর আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, এর জন্য মানে আমার ছেলে আর কি রাগে বলতেছে এখন খাবেই না, ওর বেশি খিদে লেগে গেছে আর কি। আমার সংসারের সমস্ত কাজই কিন্তু আমি একাই নিজের হাতে করি। আর একা হাতে কাজ করতে গেলে কিন্তু দেখা যায় সময় সুযোগে সবটা হয়ে ওঠে না, একটু 19-20 হয়, এটাই স্বাভাবিক। তবে পবিত্র মাহে রমজান মাস আসার উপলক্ষেই কিন্তু এখন আমার সংসারের কাজের চাপটা একটু বেশি, যেহেতু একা হাতেই কাজ করি আমি প্রথমেই বললাম। তাছাড়া মেয়ের স্কুলে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, এর মাঝেও কিন্তু অনেকটা সময় আমার লস হয়ে যায়। আর এই সময়টুকু থাকলে কিন্তু অনেকটা কাজ হয়ে যেত। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যেন আমার আর সবারই যেন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং দান সদকা করার তৌফিক দান করেন। আর আজকের মতো আর ভিডিওটা বড় করতেছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য অনেক দোয়া রইলো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।